জি বাবা, আর একটা মেয়ের কথা বলছি, সে মেয়েটার নাম আপনাদের জানা আছে বাবা, আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি কে? ইনি ইব্রাহিম নবীর বিবি। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। আর কদিন পরে আমরা যে কোরবানিটা করব, সেই কোরবানির উদ্দেশ্য ছিল আম্মা হাজেরা। আমরা তো গরু কোরবানি করি বাবা, হ্যাঁ, নাড়া বনের থেকে কিনবো, বাড়ি পর্যন্ত শুধু হাঁকবে, সেই মাল আনবো। জি, তাও হাঁটিয়ে আনার ক্ষমতা নেই। চাচা ভ্যানে করে তুলে আনতে, সেই ভ্যান ধুতি 3 দিন লাগবে। দেখেছো? হ্যাঁ, আল্লাহু আকবার। যে গরুটা কোরবানি করবে একটু ভালো দেখে করো, একটু নজর ধরা করো। অনেকে বলতে হুজুর এবার দাম বেশি। হ্যাঁ, এটা হোলি হলো, হইবাব দুবানি, দেখেছেন বাপ, মানে হোলি হলো আর কি। ক বছর আগের কথা বলছি বাবা। হ্যাঁ, গোশ এসে কিনেছে 80 কিলো হবে, 80 কিলো গোশ হবে, এসে কিনেছে বাবা। কোরবানি করার পরে হয়েছে 65 কিলো। ইমাম সাহেবের সাথে বলতে ডাউ লস, বলতে ডাউ লস। আল্লাহু আকবার। আবার 80 কোথায়? জি, এই তাহলে তুমি গরু কিনেছিলে লাভের জন্য? হ্যাঁ, এ কথা বলা কি যায় বাবা? হ্যাঁ, এ কথা কোনো মানুষ বলে? হ্যাঁ, আল্লাহ নবীর বিবি ইব্রাহিম নবীর বিবি হাজেরা, তিনি ছিলেন আল্লাহ ওয়ালি, তিনি ছিলেন আল্লাহর প্রেমের পাগল। একদিন ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন কোরবানি দেওয়ার জন্য। আল্লাহর কি মহিমা বাবা, কোরবানি দিতে হবে। এইবার কি করবে? 1 শুট কোরবানি দিল বাবা, আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহ পাক গ্রহণ করেন না, আল্লাহ পাক মঞ্জুর করেন না। আল্লাহ নবী চিন্তায় পড়লেন, আল্লাহ আজকে আমি 1 শুট কোরবানি করলাম, আমার কোরবানি কি কবুল হবে না? আল্লাহ পাক দেখে বলেন, না, তোর মায়া মহমতার জিনিস কোরবানি করো। ইব্রাহিম নবী জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছে, আরে আল্লাহ রে, একমাত্র একটা আমার মায়ের জিনিস, আমার কলিজার টুকরা, আমার নয়নের মানিক, নয়নের পুতুলি ইসমাইল ছাড়া মায়ের জিনিস কেউ নাই। আল্লাহ, আমার ইসমাইল তুমি কোরবানি চাচ্ছ, কোনো কথা হবে না, আমি ইসমাইলকে তোমার নামে কোরবানি দিতে রাজি। আল্লাহ, আমি ইব্রাহিমকে কোরবানি, আমি ইসমাইলকে কোরবানি দেব। রাত কেটে গেল, সকাল হয়ে গেল। নিজের বিবিকে ডেকে, বিবি গো, একটা খুশির খবর বলছি। কি বলো? বলো কি খবর? বলে স্বামী, কি খুশির খবর বলো? বলে খুশির খবর হলো আল্লাহ পাক আমার আর ইসমাইলকে দাওয়াত করেছে মিনা ময়দানে। একবার বলো, আল্লাহর দাওয়াত আমরা কি যেতে পারি না? হাজেরা ডেকে বলছে, স্বামী গো, ও স্বামী, আজকে তুমি আল্লাহর দাওয়াতে যাবে, এটা বল সৌভাগ্য, এটা আনন্দের কথা। আজকে তুমি আর তোমার বেটার দাওয়াত, যাও, আমি সুন্দর করে আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি, গোসল দিয়ে দিচ্ছি, আমি আমার বেটার 2 গাল চুমো খেয়ে আমি তোমার কোলে তুলে দেবো। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এর নাম মা। জি, সুন্দর করে গোসল দিয়ে, নতুন জামা পরিয়ে, খাই খাওয়া করিয়ে ইব্রাহিম নবীর কোলে তুলে দিলেন। বাবা যাও, তোর আব্বার সঙ্গে যাও, আল্লাহ মালিক দাওয়াত করেছে, দাওয়াতটা খেয়ে এসো। 2 বাপ বেটা যাচ্ছে, ইসমাইল হেঁটে হেঁটে, ইব্রাহিম হেঁটে হেঁটে। কিছু দূর যেতে না যেতে শয়তান যে হাজেরা বিবির কাছে এসে বলছে, হাজেরা, আজকে তুই কি ক্ষতি করলি? আজকে তোর পাঁজরা ভেঙে গেল, তোর একটা মাত্র নয়নের মানিক, একটা মাত্র হীরকখণ্ড, একটা মাত্র নয়নের পুতুলি, আজকে তাকে তুই স্বামীর হাতে তুলে দিলি কেন? বলে তোর স্বামী নিষ্ঠুর, নিদয়া, দয়া নেই, মায়া নেই, প্রেম নেই, প্রীতি নেই। ওই মিনার মাঠে নিয়ে তোর ছেলের গলায় ছুরি টানবে,
জবাই করে দেবে, আর জীবনে ছেলেকে পাবি না। দৌড়ে যা, ইসমাইলকে কোলে করে চুমো দিলে আর তোরা আম্মা বলে ডাকবে না। কেন? হাজেরা প্রশ্ন করলো, কেন? তুমি কে? এই সংবাদ আমার কাছে দিতে এসেছো, তুমি কে? বলছে, আমাকে তুমি চিনবে না হাজেরা, আমি যেটা বলছি সত্য বলছি, আমি মিথ্যে বলছি না। তোর বাচ্চাকে নিয়ে এসো। কেন, কি ব্যাপার একটু বলো। বলে, তোমার ছেলের গলায় আল্লাহর নামে জবাই করবে, ছুরি টানবে। হাজেরা নিজের আসল খানা কোমরে জড়িয়ে চিৎকার করে বলেছিল, ওরে বেঈমান, কার কাছে ধোকা দিচ্ছিস? যা যা চলে যা, যা যা চলে যা, ধোকা দিতে পারবি না, দাগা দিতে পারবি না। আজকের এমন একটা কথা শোনালি, আমার কলিজার টুকরা একটা মাত্র, আমার নয়নের মানিক একটা মাত্র, আমার সন্তানকে যদি আল্লাহ কোরবানি কবুল করে, সন্তানের কোরবানি যদি আল্লাহ মঞ্জুর করে, ওরে আমার বলে শয়তান ব্যাট আছে, শুনেলে জেনেলে, ওরে বাপ কেন কোরবানি দেবে? ওরে শয়তান, তুই আগে বললি না কেন? আমি মা হাজেরা নিজেই কোরবানি দিয়ে দিতাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। কেমন নারী? হ্যাঁ, আমাদের মা হলে কি বলতো? হ্যাঁ, বাড়ি আগে আজরাইল আসুক, হ্যাঁ, একটা ছেলে কোরবানি দেবে, আসুক আগে। ও জি, এর নাম মা। সব মা সমান না বাবা, পেটে ধরলি মা হয় না। আমার এই রুহুল আমিন ভাই বলছিলেন না, 3 সন্তানের মা বেরিয়ে পড়তে, স্বামী ভালো, যার সাথে চলে যাচ্ছে দুনিয়ার কুয়ে কালো, জি, তার দেখতে ভালো না, তার সাথে চলে যাচ্ছে। জি, আচ্ছা, 3 সন্তানের মা, ওরা যৌবন আছে বা? হ্যাঁ, কি বুঝেছে? চোখের নেশায় চলে যাচ্ছে। জি, আবার কচির বাপ শুধু ঘুরতেছে, থানায় ডায়েরি করতেছে, তাই তো আমি আর পাবো না, আমি পাবো না, শুধু খোঁজলে চার আসবি না, একটু আয়, একটু আয়। ও জান জানো পুড়ি পুড়িয়ে যাচ্ছে। জি, হ্যাঁ, এই জন্য তো বিয়ে করতে গেলি, বিয়ে দিতে গেলি বাবা, ভালো ভালো মেয়ে জাত বংশ দেখতে হয়। আমি অনেকবার এলাকায় বলেছি, আপনাদের শুনেছেন নিশ্চয়ই, যে মেয়েটা বিয়ে করবে ওই মেয়েটা যেন বোরকা পরা হয়, ওই মেয়েটা যেন নামাজি হয়, ওই মেয়েটা যেন তাহাজ্জুদ গুজারি হয়, ওই মেয়েটা যেন রোজা রাখে, পর্দায় থাকে। ওইরূপ মেয়ে ঘরে আনেন, দেখবেন আপনি শান্তি পাবেন। জি, কিন্তু আজকের বর্তমান একটু ঠোঁট রাঙা করেছে, আমাদের ছেলেরা পাগল হয়ে যাচ্ছে, ফোন নম্বর লেচ্ছে। জি, টেকারে যাচ্ছিল, একটু গায়ে গা লেগেছে, যেন মনটা যেন কিরম হচ্ছে, বলতে ফোন নম্বর দাও, ফোন করবো রাতের বেলা। জি, ক্যাঁচার ভেতর শুয়ে ফোন করতেছে, হ্যাঁ, শীতের সময়। বাপ দেখে বলছে, হ্যাঁ, ক্যাঁচার ভেতর লাইট জ্বলতিস কেন? ছেলে বলতে, আব্বা তুই বসবা না, আলাদা লাইট। দেখেছো, সেই যন্ত্র যদি তোমার বাড়ি আসে, তোমার জীবনটা সারকার করে দেবে না। জি, এজন্য বাবা, ছেলে যখন বিয়ে দেবে খবরদার দেখে শুনে দিও। আবার মেয়ের বাপের বলছি, মেয়ে যখন বিয়ে দেবা যেন লটক্ষের হাতে দিও না, লোটো কোম্পানির হাতে দিও না, একটু ভালো দেখে দিও, লাভ হবে। আল্লাহর নবীর বিবি যেই বলল আমি নিজে কোরবানি দিতাম, শয়তান বললে কেন হবে না, ছুটে ছুটে চলে গেল আপার ইসমাইলের কাছে। আমি নিজে ওই মিনা ময়দানে দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আজকের এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ইব্রাহিম তিনি কোরবানি দিয়েছিলেন, আমি নিজে জায়গা দেখে আমি কেঁদেছি বাবা। ও ভাই, শয়তান ডেকে ইশারা করে বলছি, ইসমাইল গো, তোমার মা জননী কাঁদে, একবার তুমি ফিরে এসো। ইসমাইল আবার বারাখানা জড়ি কেঁদে কেঁদে বলছে, আব্বু গো,
পিছনে জানো কে বারবার ডাকছে, কি করব? আল্লাহ নবী ডেকে বলছে বৎস তুমি তাকায়ও না। বাবা কাকর পাথর তুলে মেরে দিলেন, শয়তান দূরে গেল। আবার কাছে এসে বলছে ও ইসমাইল, তোর আব্বার গাঁটিতে ছুরি আছে, মিনা ময়দানে নিয়ে তোর গলায় ছুরি টেনে দেবে, মার কোলকে চাপবে, মার গালে চুমোকে খাবে। ওর ইসমাইল রে জলদি করে চলে আয়, আর কাঁদিস না, আর যাবি না, চলে আয়। ইসমাইল গলা জড়িয়ে দিয়ে বলতে আব্বু গো, কেন আমার গলা ছুরি দেবে? আমি কি অন্যায় করেছি? ইব্রাহিম নবী ডেকে বলছি বেটা, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তোর গলা ছুরি টানবো। ইসমাইল গলা জড়িয়ে দিয়ে বলছে আব্বা কোনো কথা চলবে না, এক্ষুনি আল্লাহ নামে আমার গলা ছুরি টেনে দি। কি বাপ, কি বেটা, কি মা, মা বলছে আমি কোরবানি দেব, ছেলে বলছে আমি এক্ষুনি শোবো। আর আল্লাহর নবী রেডি। এটি জোরে বলতে পারলেন না? জি কোরবানি দেবেন ঠেলা মাল, জি পায়খানা করছে সারা ভ্যান সেই মাল না। যে কোরবানি দিতে হয় অন্তত মনের সাথে মিলে, মনের সাথে মিলে সেই কোরবানি দিতে হয়। আল্লাহর নবী এইবারে কি করলেন? 3 বার শয়তানের কাকর মারার পরে বেটাকে শুবিয়ে এইবার হাতে ছুরি কানা নিয়ে গলায় টেনে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিতাব এসছে গলা কাটে না, এই গলা কাটছে না, বারবার করে টানছে, গলা কাটছে না। দেখেছেন? আল্লাহর নবী ছুরিখানা তুলে ফেলে দিলেন, পাথর লেগে পাথর কেটে গেল, বাবা গলা কাটে না। ইসমাইল ডেকে বলছে আব্বু আপনি ছুরির উপরে রাগ করছেন কেন? ছুরিকে কুড়িয়ে একটু জিজ্ঞেস করে। আল্লাহর নবী কি করলেন? বা ছুরিটা কুড়িয়ে নিয়ে প্রশ্ন করলেন, ছুরি রে এত ধার তুরি দিলাম, আমার ইসমাইলের গলা কেন কাটছিস না? ও ভাই ছুরির জবান খুলে গেল। ছুরি বলে আল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর বন্দী ইব্রাহিম গো, আমি আপনার বেটার গলাটা বসতে পারবো না, কাটতে পারবো না, কারণ আপনি যে আল্লাহ নামে কোরবানি দিয়েছেন, আল্লাহ মানা করে দিয়েছে। আমি আপনার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জি সঙ্গে সঙ্গে ইসমাইল বলল আব্বা আবার একটু ঘষে নেন। ছুরিটা ঘষে নিলেন, লেবার পরে আল্লাহর নবীর বেটা দেখবেন আব্বু রে আমি তোর এক কাদরের বেটা বাজান গো, আমি কোরবানি হব, আমি দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, এক বিন্দু তাতে দুঃখ নেই, এক বিন্দু তাতে ব্যথা নেই। আব্বা রে কোরবানির আগে আমার পা দুটো বেঁধে নাও। আব্বা তুমি যখন আমার গলায় ছুরি টানবে, আমি যদি নড়ানড়ি করি তোমার কোরবানি করতে সুবিধা হবে, একবার বেঁধে নাও, আমি আর নড়ানড়ি করতে পারবো না। আল্লাহ ইব্রাহিম এইবারে ছুরি দিয়ে আপা দড়ি দিয়ে পা বেঁধে নিলেন। ইসমাইল ডেকে বলছে আব্বা দেরি করবা না, দেরি করবা না, তোমার মাথার পাগড়ি খুলে একবার তুমি চোখে বন্ধন করো, কারণ তুমি আমার দেখতে পাবে না। তোমার মায়ার মমতার জিনিস আমি একটা, আমি তোমার কলিজার পাড়া একটা। আজকে আমি দুনিয়াতে চলে যাবো আব্বা, তুমি আমার দিকে কি করে তাকাবে আব্বা? আমার রক্ত তুমি কি করে দেখবে আব্বা? আব্বু তোমার মাথার পাগড়ি খুলে চোখে বাঁধো, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহর ইব্রাহিম এইবার চোখে বেঁধে নিলেন, ডেকে বলছে আব্বা শেষ কথা একটা, সেটা কি? আমার আব্বা জানগো কোরবানির পরে আমার জামাটা খুলে নেবেন, এই জামায় রক্ত লাগবে। আব্বা এই রক্ত লাগা জামা আমার মার কোলে ফেলে দেবেন। আমি আমার মার একলা বেটা, আমি মার ডান পাশে শুই, আমি বাম পাশে শুই, আমার গালে কত চুমো দেয়, আমার মা আজের কোল খালি করে দেব। আব্বা আমার যখন আমার মার যখন মনে হবে
এ রক্ত লাগা জামায় চুমো দিলে আমার মা আজকের সমস্ত দুঃখ জ্বালা নিবারণ করবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহর ইব্রাহিম ডেকে বললেন, ঠিক আছে বাবা, তাই করব। জি, এইবারে নিজের পাকড়ি চোখে বেঁধে এইবারে কি করলেন, গলাটা হাত দিয়ে ধরে আল্লাহর ইব্রাহিম পড়লেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ আল্লাহু আকবার। ও ভাই, এইবার যখন ছেলের গলা ছুরি টানলো গো, গলাটা কেটে গেল, কোরবানি হয়ে গেল। আল্লাহর ইব্রাহিমের হাতে ছুরি লেগে গেল, আপনার রক্ত লেগে গেল। ও ভাই, চোখের বন্ধ তখন বাঁধা আছে গো। ইব্রাহিম নবী হাত দুখানা তুলে বলছে, আল্লাহ, আমি আমার বেটার গলা ছুরি টেনেছি, বলো বলো আমার কোরবানি তোমার দরবার কি গেছে না গেছে আমি জানতে চাই। আল্লাহ, আমি আমার বেটার গলা ছুরি টেনেছি, একবার আমি জানতে চাই আমার কোরবানি তোমার দরবারে কি গেছে। আহ, ইব্রাহিম নবীর চোখের পানি আপনার ভিজে গেছে, চোখের বন্দর। আল্লাহ পাক দেখে বলছে, ইব্রাহিম তুমি কাঁদছো, আমার জিবরাইল যাচ্ছে। আল্লাহর জিবরাইল চলে এলেন, ইব্রাহিমের গলাখানা জোরে বলছে, ইব্রাহিম আর তুমি কেঁদো না, তুমি যে কোরবানি করে নিজের বেটাকে, আজ থেকে তোমার নাম শুধু ইব্রাহিম হবে না, তোমার পাশে আল্লাহ পাক খুশি হয়ে খলিলুল্লাহ যুক্ত করে দিলেন। খলিল মানে হচ্ছে বন্ধু, তুমি হচ্ছে আল্লাহর বন্ধু। এইবার ইব্রাহিম নবী কি করলেন, এবার চোখের বন্ধন খুলে দেখে বাবা বিশাল দুম্বার সামনে কোরবান হয়ে আছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আল্লাহ আমি তো বেটার গলা ছুরি টেনেছি, আল্লাহ রে আজকে আমি দুম্বা তো কোরবানি করিনি, আজকে আমি বেটাকে কোরবানি করেছি, ব্যাপারটা কি? ও ভাই জান রে, ইসমাইল পিছনে দাঁড়িয়ে আব্বার গলাখানা জড়িয়ে বলে, আব্বু গো এক বিন্দু চিন্তা করবেন না, আপনার কোরবান আল্লাহ কবুল করেছে, আর দুম্বা কেন ফেলে দিয়েছে? কোন আল্লাহর বান্দা বান্দি যখন হজে আসবে, হজ পাকে যখন আসবে, ওর বেটা কানতে হবে, নিজের গলা ছুরি দিতে হবে, পারবে না, পারবে না। তাই জান্নাতে দুম্বা ফেলে দিয়ে প্রতি বছরে একটা আপনার গরু মোষ উট কোরবানি করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব লাভ করতে পারে। ছেলের বদলে, সন্তানের বদলে আমরা একটা গরু কোরবানি করে রেহাই পাচ্ছি বাবা, একটা ছাগল কোরবানি করে রেহাই পাচ্ছি বাবা। কেন? আল্লাহর কত দয়া মায়া। জি, আজকে তিনি একটা দুম্বা ফেলে দিয়েছে আমাদের দিকে তাকিয়ে, যাতে আমরা পশু কোরবানি করে বন্ধুত্ব করতে পারি। তা আজকে আমি হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছে আমার বারগার ভাই, আগামী দিন কোরবানি করবেন, একটু দেখে শুনে করবেন। খবরদার, আমি পায়ে ধরে বলছি আপনাদের, অন্তত নজর ধরা একটা পশু কোরবানি করবে। জি, গড়া হাড়া এইসব যেন কোরবানি করবেন না বাবা, অন্তত একটা কোরবানি করবেন নজর ছাড়া। জি, আপনার যদি 7 ভাগে না হয়, এই 5 ভাগে 2 ভাগে না হয়, 7 ভাগে করুন, 7 ভাগে করুন, অসুবিধে নেই। জি, তবু অন্তত নজর ধরা করুন। আর একলা যদি একটা দিতে পারেন মাশাআল্লাহ, খুব ভালো। ছোট দেখে করবে, ছোট দেখে দেবেন। জি, এবার একটু গোশের দাম বেশি বাবা, গরুর দাম বেশি, একটু হিসেব করে করবেন, অসুবিধে নেই। তবে একটু নজরে ধরা যেন হয়, একটু লক্ষ্য করবেন। একটু জিকির করেন কালেমা লা ইলাহা। কই আওয়াজ নেই কেন? এত ভাই, হ্যাঁ কি অবস্থা, শুকনি জোরে জোরে লা ইলাহা। বাহ, খুব সুন্দর হচ্ছে, সবাই মিলেমিশে করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আইরাইকে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূর, আজ নূর এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আইরাইকে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দোলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা। সব মালায়েকা তাজিম করে আমার নবীর পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। সবাই জোরে বলে, খুব সুন্দর হচ্ছে বড়। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি দুটো বিষয় আলোচনা করলাম। একটা কবরের খবর আর আপনার কোরবানির খবর বলে দিলাম। এইবারে আপনাদের কাছে আমি একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি। আমার বিশ্ব নবী রহমতে নবীর ভালোবাসা। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি, আমার রসুলকে ভালোবাসা ভালো না খারাপ বাবা? একটু জোরে বলতে হবে। সবাই একটু চিল্লে বলে, আমার নবীকে ভালোবাসা ভালো না খারাপ? জি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা জি আমার নবীকে ভালোবেসেছিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলকে ভালোবেসেছিলেন। জি, আজকের আমার দাদা পীরের দাম এত, আমার বসিরহাটের পীরের দাম এত বাবা। জি, আর সাহাবীরা আমার রাসূলকে চোখে দেখেছিলেন। একটু চিল্লে বলে, সবাই জোরে বলতে পারলেন? জি, তাহলে সাহাবীদের দাম কত বাবা, সাহাবীদের মূল্য কত বাবা? আমার রাসূলকে চোখে দেখেছিলেন। জি, মদিনার একজন সাহাবী। আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনারা শুনেছেন, তবু আমি একটু আপনাদের কাছে একটু ওয়াজ করে দিচ্ছি, শান দিয়ে দিচ্ছি, মহব্বত আরো পয়দা হোক।